আমরা এই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন জাতি রয়েছে, বর্ণ রয়েছে, ভাষা রয়েছে, এবং সবার যদি পার্সোনাল ল বোর্ড যদি অ্যাপ্লাই করি তাহলে কোথাও একটা সংবিধান বা বিএনএস এর সাথে হয়তো একটা ক্লাশ লাগবে। যেরকম নিয়ম যেটা হবে সেটা তো দেশের নিয়ম হবে, এবং সেটা ইরেসপেক্টিভ অফ ইউর রিলিজিয়ন, পলিটিক্যাল আইডিওলজি, কালচার, ল্যাঙ্গুয়েজ এক হতে হবে। তো সেখানে আমার মনে হয় যে ইউসিসি লাগু করাটা খুব দরকার। উইমেন অ্যান্ড চাইল্ড যে ডিপার্টমেন্ট আমার আন্ডারে, যে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা আজকে বসি, ট্রান্সজেন্ডারের যে দপ্তর, সেই দপ্তরে কী কাজ হচ্ছে বা আগামী দিনে আমরা কীভাবে কাজ করতে পারবো তাদের সুরক্ষা বা তাদের এম্পাওয়ার করার জন্য, এই বিষয়টা নিয়ে মানে আমি প্রত্যেক দিন এক একটা করে এক একটা বেলা এক একটা ভার্টিকালকে দিতে চাই। সেটা আজকে মানে সব কিছু নিয়ে আজকে কথা হবে। আজকে মানে মন্ত্রিত্ব পাওয়ার পরে এই স্পেসিফিক এই ডিপার্টমেন্ট নিয়ে, এই বিষয়টা নিয়ে আজকে প্রথম বৈঠক। এখানে সরকার থেকে যা যা বলা আছে এবং যা সুযোগ কি প্ল্যানিং আছে আপনাদের? আলাদা করে তো প্ল্যানিং এখন বসলে আমরা বুঝতে পারবো যে কোন কোনগুলো কেন্দ্র সরকারের যে যোজনাগুলো আছে কোনোটাই এই লাস্ট 15 বছরে অ্যাপ্লাই করা। সো আমাকে জানতে হবে যে কোন কোনগুলো অ্যাপ্লাই করা হয়নি, সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করা, অ্যাপ্লাই করা হয়েছে তার মধ্যে আরও বেটারমেন্ট কী করে করা যায়, এবং কিছু কিছু সাজেশন ওই কমিউনিটি থেকে আমার কাছে এসেছে, তো সেগুলোকেও আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্যই তাদের সাথে মিট করব, কারণ যারা খেলোয়াড় তারা স্পোর্টস নিয়ে বলতে পারবে, যারা নায়ক নায়িকা তারা কালচার নিয়ে বলতে পারবে, যারা ট্রান্সজেন্ডার তারা ট্রান্সজেন্ডারের সমস্যা নিয়ে বলতে পারবে, আমিও বলতে পারবো না আর অন্য লোকরাও বলতে পারবে না। সুতরাং অবশ্যই তাদের সাথে কথা বলবো, কিন্তু আজকে তাদের ডাকা হয়নি, আজকে ডিপার্টমেন্টের সাথে বসা।